কেন? কারণ এখনকার যে সুশৃঙ্খল পরিবেশটা, এইটা আমরা অতীতে দীর্ঘদিন দেখিনি। আমি একটি কথা নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশ তার পথ হারাবে না। হারাবে? আমার জন্ম ৭১-এর পূর্বে, একেবারে ছোট অবস্থায় ৭১-কে দেখেছি যেভাবে। ৯০-এর গণ আন্দোলনে আমরা মাঠে ছিলাম। ২৪-এ আমরা কিছুটা পথে, কিছুটা সাথে, কিছুটা মিডিয়ায় দেখেছি, কিছুটা উপলব্ধি করেছি, কিছুটা শেয়ার করেছি। ভয়কে করো জয়, ভয় আমাদের ছিল, কিন্তু এক পর্যায়ে আমরা সেই ভয়টা আর করিনি। ১ তারিখে আমাদের নির্দেশনা ছিল, আমাদের ফেসবুকে চার্ট দিতে হবে। কি দিতে হবে? একটা ছবি দিতে হবে। আমার ডিপার্টমেন্টে একজনকেও দিতে দেয়নি। তোমরা যারা জানো খোঁজ নিয়ে দেখো যে আমাদের কারোর ফেসবুকে অন্তত এই জিনিসটা আমরা দিইনি। আমরা লাল করতে পারিনি, আমাদের কিছু ত্রুটি আছে, সেটি আমি স্বীকার করছি যে আমরা টেকনিক্যালি তোমাদের মতো অতটা পারদর্শী না। সেই জন্য লাল করা, নীল করার ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমাদের টাইমলাইনে আমরা কোনো ছবি দেইনি। এটি ছিল আমাদের একেবারে শেষ প্রত্যয়ের জায়গা। তা আমরা তোমাদের মতো মাঠে যুদ্ধ করতে পারিনি, পারা উচিত ছিল। আমার আজকের পরিবর্তিত বাংলাদেশ দেখে মনে হয় আমাদের আর হারানোর কিছু নাই। বাংলাদেশ পৃথিবীতে তার অস্তিত্ব কখনোই হারাবে না। বাংলাদেশ এক সময়ে আমরা পাট রপ্তানি করতাম, আমরা আমাদের মানব শক্তি রপ্তানি করতাম। তারপরে আমরা রপ্তানি করেছি কি? আমাদের কেয়ারটেকার সরকার। এইবার আমরা যেটা রপ্তানি করছি সেটা কি? মাঝখানে আমরা আরও একটা রপ্তানি করতাম, সেটা কি? আমরা বাংলাদেশি মুদ্রা রপ্তানি করতাম, নাকি বিদেশি মুদ্রা রপ্তানি করতাম? আমরা সেটা আর করব না। করব? আমাদের আয় যেন বিদেশে চলে না যায়, সেটা আমাদের দেখতে হবে। আর গত দুটি আন্দোলনের পরে, অর্থাৎ ৭১ এবং ৯০-এর পরে যে ভুলটা আমরা করেছিলাম সেটি হলো মাঠ ছেড়ে দেওয়া অথবা পাহারা না দেওয়া। এবার আমাদের ছাত্ররা যেভাবে পাহারা দিচ্ছে, বর্গীরা কি আমাদের শস্য খেয়ে যাবে? বন্যায় আমরা আমাদের দেশকে রক্ষা করতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী যে প্রজন্ম যারা আজকে মাঠে ময়দানে আছে, তারা আমাদের হারতে দিবে না, হারাতে দিবে না, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ আমাদের সবার মাঝে, আমাদের আরও অনেক ঐক্য হোক, সবার ঐক্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি।